যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞা সর্ববিদ্বা সর্বং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ। পরবর্তী অংশ। ঠাকুরের নির্দেশে এবং মায়ের উৎসাহে গৌরীমা 1301 সালে ব্যারাকপুরের শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রথম কয়েকজন কুমারী, সধবা ও বিধবা মেয়ে লেখাপড়া শেখার জন্য আশ্রমবাসী হয়। পরে এদের মধ্যে থেকে কয়েকজন কুমারীকে বেছে নিয়ে তিনি বিশেষ করে শিক্ষা দিতে লাগলেন, যাতে তারা আজীবন ত্যাগের পথে থেকে আশ্রম সেবায় নিজেদের উৎসর্গ করতে পারে। আশ্রম সংক্রান্ত যে কোনো ব্যাপারে গৌরীমা মায়ের অভিমতকে বেদবাক্যের মতো অভ্রান্ত বলে মনে করতেন। মা এই আশ্রমটিকে কী চোখে দেখতেন তা তার এই উক্তি থেকে বোঝা যায়। গৌরীদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। স্বামীজির স্বপ্নের বাস্তব রূপায়ণ হিসাবে শ্রী মায়ের শরীর যাওয়ার বেশ কিছুদিন পরে গঙ্গার পূর্ব তীরে মাকে আদর্শ করে সন্ন্যাসিনী ব্রহ্মচারীদের নিয়ে তার নামাঙ্কিত সারদা মঠ গড়ে উঠেছে। শ্রীরামকৃষ্ণ যে নারী আগরণ ঘটাতে এসেছিলেন মাকে কেন্দ্র করে, সেই স্ত্রীমঠের মাধ্যমে সে কাজ তিনি সূক্ষ্ম দেহে করে যাচ্ছেন এবং আরও বহুকাল ধরে করে যাবেন।